নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা কিন্তু হলো আজকে বৃহস্পতিবার মানেই তো নিরামিষের দিন। তো এই যে সকালবেলা হচ্ছে মেয়ে স্কুলে যাবে, তো ওর জন্য একটু দুধ জাল দিয়ে নেবো। ওর তো এখন ওর সেই একদিনই অনলাইন ক্লাস হয়েছিল মঙ্গলবার আর কি, যেদিন ফার্স্ট মে তো ছুটি গেল বুধবার কালকে, তো একদিনই অনলাইন ক্লাস হয়েছিল, আবার দেখছি অফলাইনই দিয়েছে, অনলাইন এখন ওদের দেয়নি। তো আজকে আবার মেয়ের একটা বই বাকি ছিল, যে বই দিয়েছিল স্কুল থেকে, তো একটা বই বাকি ছিল, সেই বইটা আবার আজকে দেবে। ম্যাথের একটা, ওদের ম্যাথের দুটো করে বই থাকে, তো এবারে একটা বই দিয়েছিল, আরেকটা বই বাকি ছিল বলে আজকে দেবে। তো সেই স্কুলে যেতেই হবে। তো এমনিতে সেই মানে একটু আগেই ছুটি হচ্ছে, যেরকম 11:30টায় ছুটি হতো, 1:30টার বদলে একটু এগিয়ে এসছে আর কি। তো মেয়েকেই কথায় কথায় আমার টিফিনটা কিন্তু হয়েও গেল মেয়ের এই যে আজকে পাস্তা করে দিয়েছে, একটু ওপর থেকে সস দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা দিয়ে আর কি, কোনো অন্য মানে ওই যে সস মস দিয়ে আর কি করি না, আগে উপর থেকে পরে আর কি সসটা দিয়ে দিই, শুধু ম্যাগি মশলা দিই, আর অন্য কোনো কিছু দিই না। মিওনিস ফিওনিসও খায় না, তো সেই কারণে আজকে টিফিনে আমাদের বানিয়ে নেবো একটু আলু পটলের তরকারি করব। কিছুদিনই শুধু আদা বাটা দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, নুন হলুদ, ব্যাস, জিরের গুঁড়ো এইটুকুনি দিয়ে আজকে হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে টিফিনে, আর হবে রুটি। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। এই যে জল দিয়ে দেবো, আর সয়াবিনের জন্য আলু কাটা রয়েছে ওখানে, সয়াবিন হবে, যেহেতু নিরামিষ সয়াবিন তো হবেই। রুটিটা এখানে বানিয়ে নেবো। এই গরমের মধ্যে না স্কুলে যাওয়াটা একটা বিশাল বড়, মানে প্রচুর স্কুল কিন্তু ছুটি পড়ে গেছে, কিছু কিছু স্কুল মানে, আর বেশিরভাগ কিন্তু অনলাইনই ক্লাস হচ্ছে। এদের কিন্তু আবার জানি না কেন অনলাইনটা দেয়নি, ওই একদিন দুদিনই হয়েছিল যা অনলাইন, তারপর আবার এমনি হচ্ছে, হয়তো জানি না কোনো একটা ডিসিশন নেবে, হয়তো ছুটি পড়ে যাবে, তো বা কোনো অসুবিধার জন্য হয়তো, জানি না। কিন্তু বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেক বাচ্চা তো অসুস্থ হয়ে পড়ছে, এত গরমের মধ্যে তো অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা। তো মানে চোখ মুখ যখন বাইরে বার হচ্ছে, এক একটা বাচ্চা আবার বলছে এরকম চোখ মুখ ওদের লাল হয়ে যাচ্ছে, মানে গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে। যতই ওদের নিচের ঘরে থাকুক, ওদের আবার স্কুলে এসি আবার ছোটো ক্লাসে আছে, মানে 1, 2, 3 এইগুলোতে আবার এসি আছে বাচ্চাদের, মানে খুব বেশি মানে ছোটো বাচ্চাদের আর কি। তো তাদের 3তেও তাও নেই, 1 আর 2তেই আছে, 3তে তাও নেই, একদম বাচ্চাদের রুমে আছে, তা ওদের রুমগুলো আবার এসি নেই, তো ওদের আবার ওগুলো খুব কষ্ট। যদিও নিচে একদম ওপরে হলে তো, মানে 3তলার ক্লাস হলে তো তখন তো আরোই ওদের মানে কষ্ট হতো, জানি না ওপরের ঘরগুলো আছে কি না এসি, তো নিচে ওদের ঘরে তো নেই, ওদের যে ইয়েতে আছে। এখন আজকে অনেক তাড়াতাড়ি, বাবা 2:35 বাজে সবে, আর আচ্ছা সব তাড়াতাড়ি চলে এসছে, বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে, মেয়েরও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ওপরে নিয়ে গেছে, এত গরম লাগছে, এত গরম, নিচে থাকতেই পারছে না, ওপরে এসিটা চালিয়ে, আর হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে, মানে খাওয়া হয়ে গেছে, তাকে খাইয়েছে, আর বাবা মা দুজনের খাওয়া হয়ে গেছে, আর আমরা এই খেতে বসেছি। কী রান্না হয়েছে দেখে দিচ্ছি, আজকে কী রান্না হয়েছে দেখাইনি। ভাত তো হয়েইছে, ওটা আমি দেখাই না কোনো দিন, আজকে দেখাচ্ছি। উচ্ছে ভাজা হয়েছে, ঢেঁড়স ভাজা, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি তো হবেই নিরামিষের দিন, আর এই যে চাটনি, ব্যাস, আর অল্প একটু কুচি ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার আইটেম। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার যেহেতু, চলো খেয়ে নিই। আমরা এখানেই খাচ্ছি, খেয়ে নিই, একেবারে ওপরে যাবো, নাহলে আবার ওপরে যাবো, আবার এগুলো নিয়ে আসবো, এখানেই খেয়ে নিচ্ছি, দেখতে খাবো। এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, 9:30 অবধি লাইভটা করলাম, এই ফ্রিতে লাইভ করছিলাম, তো মারাত্মক গরম পড়েছে। আমার মেয়েটা তো বাইরে ছিল, বাইরে অনেক হাওয়া, অনেক শান্তি বাইরে, মানে ঘরের ভেতরে মারাত্মক গরম। এখন একটু রুটি করবো, রুটি করে মেয়েও খাবে, মেয়েও একটু ওই রুটি আটা দিয়ে একটুখানি তেলে ভেজে দেবো হালকা করে, পরোটা মতো খাবে। মারাত্মক গরমের জন্য কিছু ভালো লাগছে না। আর আমার মেয়ে সেটা স্কেল নিয়েছে ছোটোটা, সে স্কেল নিয়ে সবাইকে পেটাচ্ছে। রাতেবেলা একটুখানি এই যে আলু কেটে নিয়েছি, চাকা চাকা করে আলুটা ভাজবো, নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে তেলে ছেড়ে দেবো আর কি। ওবেলা তো ওই উচ্ছে আলু ভাজা টাজা সব দেখালাম আর কি, কী সব রান্না হয়েছে, তো ওই সব খাওয়া হয়েছে। তো সয়াবিনের তরকারি আছে, ঢেঁড়স ভাজা আছে, তো একটুখানি আলু ভেজে নিচ্ছে, আলু ভাজা দিয়ে ডালটা আবার খেতে ভালোবাসে আর কি, তো ওই জন্য একটু আলু ভেজে নিচ্ছে। আলু সিদ্ধ রাখতে বলবো মাকে, আমি ভুলে গেছি, বলা হয়নি, তো সেই কারণে ভাবলাম একটু ভেজে দিই, এরকম চাকা চাকা আলু কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে ডাল দিয়ে। তো নিরামিষ যেহেতু, আর এইসবই তো পদ হবে। আর ছোটো মা ওখানে হচ্ছে খেলছে ওদের সাথে, ওকে খাওয়াবো এবারে,
ওর খাওয়ার টাইম হচ্ছে, আমার কাজটা সেরে নিয়ে নিচে নামি আর কি। এই যে রুটি করব, রুটি করা হয়ে গেছে আর কি, রুটি করা হয়ে গেছে। তারপরে আর কি আলুটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ওকে আবার খাওয়াতে হবে। খাওয়ানো তো মানে একবারে যুদ্ধ, বিশাল যুদ্ধ। আর গরমে তো ও তো মানে ফ্যানের তলায় থাকে না, আমরা যেখানে কাজ করব সেখানেও থাকবে। এই যে আলু ভাজাগুলো আমার হয়ে গেছে, এরকম লাল লাল করে আলু ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ও আমরা যেখানে কাজ করব সেইখানে আর কি ও থাকবে। এই যে তরকারিপত্র সব একটু আগে মানে বার করে রাখি, গরম করার খানিকক্ষণ আগে মানে বার করে রাখি ফ্রিজ থেকে, তারপরে গরম করি, কেননা ঠান্ডাটা একটু কেটে যায়, তারপরে গরম করি আর কি। আর এখানে সব এদের টিভি দেখা চলছে। আমি এই যে এটা গরম টরম করে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো, ছোটো মাকে। আর ওকে তো খেতে দিয়ে দেবো। ও আজকে একটু পরোটা খাবে বলে বায়না করছে, দেখে ওর একটু পরোটা ভেজে দেবো। ওই যে আটা মাখা ছিল, মানে সকালে যেহেতু রুটি হয়েছে একটু বেশি করেই মাখা হয় যখন সকালে রুটিটা হয়, তো ওই রেখে দিয়ে একটু সেটাই আর কি, রাতে আমরা রুটি খাই আমি আর মা, আমাদের রুটি করা হয়, তো আর একটু বেশিই ছিল। তো ওকে একটু সেখান থেকে পরোটা করতে বলছে। মা আমি কিছুতেই মানে ভাত খাবেই না, বায়না, ভাত খাবো না ভাত খাবো না। এই যে রুটি করা আমার হয়ে গেছে এখানে, এটা আগেই করেছিলাম। তো আর এখানে পরোটাটা একটু ভেজে নিচ্ছি, ওই আটারই পরোটা, কোনো ময়দা টয়দা নয়, আলাদা করে মাখিনি, একটু অল্প সামান্য মানে শিখে নিয়েছি একটু আগে, নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। নিয়ে ওই ওকে দেবো হচ্ছে সয়াবিন আলু তরকারি দিয়ে, মানে সয়াবিন তো খায় না, কিন্তু সয়াবিন আলুর ঝোলটা আবার খুব ভালোবাসে। আলু আর ঝোলটা খায়, সয়াবিনটা খায় না। আর এই যে গরমের জন্য এত আজকে জলের সমস্যা, ওই যে বলেছিলাম মানে কারেন্ট অফ থাকবে আর কি পরে, তো ওই মানে কালকে আর কি কারেন্ট অফ থাকবে। এখন 12:30 বাজে, দেখালাম দেখলে তো, এখন 12:30 বাজে রাত, এখনও হচ্ছে ওদের কাজ শেষ হয়নি। আজকে কত লোক এসেছিলো, আবার তাদের জল পায়নি বলে। এত জলের ক্রাইসিস, এত গরম পড়েছে, তো এত জলের মানে টান হচ্ছে লোকের, সমস্ত তাদের বাড়িতে জল নেই। এসে কি ছিলাম এমনি, সব জল দিয়ে উঠতে পারছে না, এত মানে জলটা তো মেশিনে তৈরি হবে তারপরে দেবে না। তো এখন এত রাতে এসব মানে দেওয়া সবে কমপ্লিট হলো, এবার চান করবে আর ঘরে আসবে। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিচে, কারণ মেয়েরা ঘুমিয়ে পড়বে, আমাকে তো উপরে আসতে হবে, কতক্ষণ নিচে বসে থাকবো। তো বললাম খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর তুমি কাজ করো। আর সব আর দুটো ছেলে ছিল কাজে, যারা দেয় আর কি জল টল গাড়ি করে। তো এই কালকে আবার বলছে আমাদের এখানে হচ্ছে গাছ কাটবে না কি কাজ আছে, কারেন্ট অফ থাকবে, কারেন্ট অফ করে রাখবে হচ্ছে সকাল 6টা থেকে বলছে সন্ধ্যে 6টা, জানি না এখন কতক্ষণ থাকবে, খানিকক্ষণ তো নিশ্চয়ই অফ থাকবে, 4-5 ঘন্টা। কী অবস্থা হবে জানি না এই গরমে। তো ওই সেই কারণে যত মানে কাজ তোদের গরমকালে মনে পড়ে, এই গরমের সময় সব বন্ধ করে, কারেন্ট বন্ধ করে ওরা এখন কাজ করবে। ওদের শীতকালে অন্য সময় কিছু মনে পড়ে না কাজ করার কথা, গরমকালে মনে পড়ে। প্রত্যেকটা বছর তাই হয়, এই গরমকালে ঠিক এই 1-2 দিন এরকম হবে, মানে ওরা কারেন্টটাকে পুরো অফ করে দিয়ে এখন মানে কাজ করবে। আর মানুষ গরমে হাহাকার হয়ে যায়, মানে এই এত অসম্ভব রকমের গরম পড়েছে, মানে অসহ্য রকমের গরম পড়ে গেছে। সবাই কারোর মুখে শুনছে না যে সে মানে ভালো, সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো ওই ছোটো মা ঘুমিয়ে পড়েছে, বড়ো মাটা ঘুমানোর চেষ্টা করছে, শুয়ে আছে। দুবেলা একটুখানি ঘুমিয়েছে, তো জন্য ঘুমটা আসতে তো দেরি হচ্ছে ওর। তো ভাবনা এসে চান করবে, চান টান করে আর এই শোবো, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, ঘুমাচ্ছি বলে। এই সবে ঘুম পাড়ালাম ছোটো মাকে, ও অনেক রাত অব্দি জেগে থাকে। তো আজকের মতো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই এখানেই, তো ওই জন্য শেষ করার জন্যই আসলাম আর কি ক্যামেরার সামনে। তো সব বন্ধুরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছো একটু পেজটাকে ফলো করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।